গ্রামের ঐতিহ্যবাহী মধুভাত বহু বছর ধরে চট্টগ্রামের ঐতিহ্যকে ধারণ করে আসছে। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফ্ল্যাশব্যাক। সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি জানি না এই খাবারটা কোন কোন অঞ্চলে খাওয়া হয়। যদি চট্টগ্রামের বাইরের কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন ওইটা আপনাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত। তো আমি এখানে সিলন কাপে 1 কাপ আতপ চাল আর 1 কাপ চিনি গুঁড়া চাল সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন চালগুলোকে ভালো করে পানি বদলে বদলে ময়লাগুলো যতক্ষণ না যাচ্ছে, মানে যতক্ষণ সাদা পানি বের না হচ্ছে ততক্ষণ খুব ভালো করে ধুয়ে নিব। তো রেসিপিটি শুরু করার আগে সবাইকে বলে রাখছি, সবাই রেসিপিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা পুরো রেসিপি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো চালগুলো ধুয়ে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। তো ভাতগুলো হতে থাক, পানি একটু বেশি দিতে হবে অবশ্যই। আর এগুলোই হচ্ছে মধুভাতের মেইন উপকরণ, যার নাম হচ্ছে জালাদ চাল। এই জালাদ চালগুলো গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। চাল ধুয়ে যে বীজ ধান হয় সে ধান শুকানোর পরে তারপর মাড়াই করে সেই চালটা সংগ্রহ করা হয়, এটাকে বলা হয় জালার চাল। জালার চাল ধুয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের শিলপাটা থাকলে আপনারা শিলপাতায় খুব স্মুথ করে বেটে নেবেন, যেন কোনো দানা বা কোনো লাম্পস না থাকে। এবার আমি ওগুলোকে ব্লেন্ড করে নিতে নিতে ভাতগুলো কিন্তু হয়ে গেছে। ভাতগুলো একটু নরম হতে হবে। ভাত রান্নার সময় অবশ্যই একটু পানি বেশি দিবেন, মানে জাউ ভাত যেরকম হয় আর কি, এই যে ঠিক এরকমটাই। কোনো মাঠ সরানো যাবে না, মাঠ সহ এই ভাতগুলোকে এই যে রান্না করে নিতে হবে। এখন ভাতগুলো ঠান্ডা হতে থাক। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ অল্প করেই দিবেন। জালার চালটা দেওয়ার পর কিন্তু ভাতগুলো যখন ঘামবে, মধুভাতটা এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়, এখানে মধুভাত দেওয়া হয় না। জালার চালের উপকরণটা দেওয়ার পর ভাতগুলো এমনিতেই মানে মিষ্টি হয়ে যায়, এই জন্য এটার নাম মধুভাত। তো এখন এই যে ব্লেন্ড করে রাখা জালার চালগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। তো আপনারা এটা কোন অঞ্চলে কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি উষ্ণ কুসুম গরম দুধ, মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম অল্প পরিমাণে দিচ্ছি, ধরুন 1 কাপের মতো। দিয়ে দেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দিয়ে দেওয়ার পর এবার মূলত কাজ শেষ, আর তেমন কিছু দিতে হয় না। অনেকে ঘিও ইউজ করতে দেখেছি, কিন্তু আমাদের চট্টগ্রামে ঘি দেয় না। এক এক অঞ্চলে এক এক ধরনের রান্নার নিয়ম। তারপর ওটাকে ঢাকনা দিয়ে এবার একটা কম্বলের ভেতর দিয়ে একটা উষ্ণ গরম জায়গায় রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য। তো আমি ঢাকা দিয়েই রেখে দিচ্ছি কম্বলের ভিতর, মানে যেন একটু গরম ভাব থাকে, দই যেভাবে পাতা হয় সেভাবেই করে রেখে দিব। 8 ঘন্টা পরে দেখেন ভাতগুলো ঘেমে কি সুন্দর মধুভাত রেডি হয়ে গেছে। ঝোলানো ঝোলানো ভাত, এটাকে এবার নারকেল দিয়ে খাওয়ার পালা। বলে রাখা ভালো, এই ভাতটা খাওয়ার পর একটু ঝিমাই, সেজন্য দুপুরবেলা করে খাবেন, খেয়ে যেন ভাত ঘুম দিতে পারেন। তো আজকের রেসিপি এ পর্যন্তই, টাটা।